আমি জান্নাতের যুবকদের সর্দার চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দারনিকেও চিনি না। কে নবীর মেয়ে ফাতেমা আমি এটাও জানি না, আমি চিনি না। আমি কবর শুধু চিনি, ঈমান আর আমল। এই কবরের মধ্যে কেউ যদি ঈমান এবং আমল নিয়ে যদি আসে, আমি কবর তার জন্য ভালো। আর বেদিনের জন্য আমি কবরে তো খারাপ। ওই বেদিন মানুষকে যখন আমি কবরের মধ্যে যখন ঢুকানো হওয়ার সাথে সাথে আমি কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাই। আমি কবরের মধ্যে তাকে ঢুকানোর পরে কবরের মধ্যে আমি আগুন জ্বালায় দেই। কবরের মধ্যে ৯৯টা সাপ তাকে দংশন করে। কবরের মধ্যে সাপ বিচ্ছুরা তাকে খাইতে থাকে। কবরের মধ্যে আমি মাটি এত সংকীর্ণ হয়ে তাকে চাপ দেই যে একটা চাপ দেওয়ার কারণে বান্দার বুকের এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যায়, কবর একবারে সংকীর্ণ হয়ে যায়। আর তার বিপরীতে যখন কোন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে যখন নেওয়া হয়, কবরের মধ্যে নেওয়ার পর সর্বপ্রথম মুনকার নাকির এসে বান্দাকে কবরের মধ্যে ৩টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? সর্বপ্রথম ৩টা প্রশ্ন করে। তাকে এসে বলে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এবং এই লোকটা সম্পর্কে ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি। লোকটা যদি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ যদি ঈমানদার হয়ে থাকে, মুত্তাকি হয়ে থাকে, দুনিয়ার মধ্যে সে যদি আল্লাহর গোলাম হয়ে থাকে, সত্যি যদি সে যদি আল্লাহ তাআলাকে যদি দুনিয়ার মধ্যে যদি মাবুদ হিসেবে যদি মেনে থাকে, তাহলে সে বলবে রব্বি আল্লাহ। তারপর প্রশ্ন করবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি। দ্বীন আল ইসলাম, এটা তারাই বলতে পারবে যারা সব সময় ইসলামের উপর অটল ছিল, অবিচল ছিল। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি। লোকটা যদি তার জীবনে পরিপূর্ণভাবে যদি রাসূলকে যদি অনুসরণ করে থাকে, অনুকরণ করে থাকে, রাসূলকে সে যদি মেনে থাকে, তাহলে সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে রবে সেই কবরে শুধুই মাটির বিছানা, কেমনে রবে সেই কবরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ আর থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ আর থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সবাই কবরে যাইবেন তো? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। আল মাউতাল্লাযী তাফিররুন ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قل إن الموت الذي تفرون, ও বান্দা তুমি কি এই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, এই মৃত্যু থেকে বাঁচতে চাও?
ফাইন্নাহু মুলাকীকুম, অথচ এই মৃত্যু তোমার সাথে নির্দিষ্ট সময়ে তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমার সাথে দেখা করবে। আল্লাহ বলেন তুমি কি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, মৃত্যু থেকে বাঁচতে চাও, অথচ এই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, তোমার কাছে তোমার সাথে সে দেখা করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর এই মৃত্যু তোমার সাথে দেখা করার পরে, সাক্ষাৎ করার পরে এমন একজন রবের সামনে তোমাকে দাঁড় করায় দিবে, এমন একজন মালিকের সামনে তোমাকে উপস্থিত করায় দিবে, যে মালিক তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু সম্পর্কে যিনি অবগত আছেন। তিনি কে? আল্লাহর নামটা ধরে নেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। নির্ধারিত সময়ে মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করার পরে আমি আল্লাহর সামনে এই মৃত্যু তোমাকে উপস্থিত করায় দিবে, যে আমি অতীত বর্তমান ভবিষ্যৎ তোমার সব কিছু আমি জানি। এই মৃত্যু সম্পর্কে আমরা বেখবর। এই দুনিয়ার মধ্যে এখন রঙিন দুনিয়া, এই দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে সব কিছু পেয়ে এখন আমরা এই মৃত্যুকে ভুলে পড়ছি। অথচ এই মৃত্যুর পরে আমাদের জীবন যে কি কঠিন একটা জীবনের মধ্যে যে অবস্থান করতেছে, আমাদের জীবন যে কোথা থেকে যাবে, সেই সময় যে আমাদের কি হবে সেই সম্পর্কে আমাদের কোনো খেয়াল নাই। এই মিছে দুনিয়ার মায়ার মিছে পড়িয়া মরণের কথা গেছো বলিয়া, যেদিন আজরাইলে সেই মারবে থাবা, রক্ষা পাবে না জানি বেকারিয়া। করেছ বাদালান কোটা বাড়ি গাড়ি, কবরেতে যেতে হবে সবই ছাড়ি। হও না যতই তুমি ভিড় পালোয়ান, সব কিছু ভেঙে চুরে হবে খান খান। আজরাইল আসিয়া নিবে জানকারিয়া, মাটি দেহ মাটিতেই রবে পড়িয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আমার গোলাম, অবশ্যই যাদের জীবন আছে ওই জীবন তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু বরণ করে আমি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই মৃত্যুর পর আমাদের জীবনের যেই প্রথম যেই ঘাটে শুরু হবে সেটা হবে রূহের, সেটা হলো আরমে আরহা, মানে কবরের জগৎ। এই কবরের জগতের মধ্যে যদি আমাদের যদি আমলনামা যদি ভালো থাকে, ঈমান আর আমল নিয়ে যদি এই কবরের মধ্যে যদি যাওয়া যায়, তাহলে আমাদের জীবন হবে ধন্য। আর ঈমান এবং আমল ছাড়া যদি কেউ ওই কবরের মধ্যে যায়, তাহলে তার মতো ব্যর্থ, তার মতো কপাল পোড়ার কেউ নাই। ঈমান এবং আমল ছাড়া এই মাটির নিচে যদি কেউ যায়, তাহলে মাটি তার জন্য খারাপের থেকে খারাপ। আবার এই ঈমান আমল নিয়ে কেউ যদি মাটির ভিতরে যদি যায়, তাহলে মাটি তার জন্য ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। এজন্য আল্লাহর নবী হযরত ফাতেমাকে ডাক দিয়া বলে, হে ফাতেমা, তুমি তোমার ঈমান এবং আমল নিয়ে কবরের দিকে রওনা হও। তুমি নবীর মেয়ে ফাতেমা, তুমি নবীর মেয়ে, তোমার বাবা মুহাম্মদ নবীর মেয়ে, তুমি এই উসিলা দিয়া কবরের মধ্যে তুমি নাজাত পাইবা না, পাইবা না। বরং ফাতেমা তুমি তোমার ঈমান এবং আমল নিয়ে কবরের দিকে রওনা হও। কে সেই জান্নাতের সর্দারনি ফাতেমা? এই ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ইন্তেকাল হয়ে যায়, তিনার কবরের সামনে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী তিনার কবরের সামনে যখন তিনি দাঁড়াইছিলেন, দাঁড়ানোর পরে আবার তিনি তিনার নিজের বিবেককে তিনি আবু যর গিফারি এই কবরকে তিনি ডাক দিয়ে বলতেছে, কবর তোমার মধ্যে আজকে কাকে দাফন করা হচ্ছে তুমি কি জানো? হে কবর
তোমার মধ্যে যাকে দাফন করা হচ্ছে তিনি হলেন পয়গম্বর আরবি বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমা। হে কবর, তোমার মধ্যে যাকে দাফন করা হচ্ছে তুমি তাকে চিনোনি। তোমার মধ্যে যাকে দাফন করা হচ্ছে তিনি হলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা। তোমার মধ্যে আজকে যাকে দাফন করা হচ্ছে রে কবর, তিনি হবে জান্নাতের যুবকদের সর্দার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ফাতেমা। তোমার মধ্যে আজকে যাকে দাফন করা হচ্ছে তিনি হবে জান্নাতের মহিলাদের সর্দারনী ফাতেমা। এই সাউন্ড একটু বাড়াও। তোমার মধ্যে আজকে যাকে দাফন করা হচ্ছে তিনি হলেন শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী ফাতেমা। কে সে আলী, যে আলী সম্পর্কে পয়গম্বর আরবি ভবিষ্যৎবাণী করে বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী হলাম যে ইলমেদিনের শহর, সে ইলমেদিনের শহরের দরজা হলো হযরত আলী। কেমন জ্ঞানের অধিকারী হযরত আলী! দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসে আছেন। এরকম অবস্থায় একজন জিনাকারী মহিলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলতেছে, ও পয়গম্বর, আমি হলাম একজন জিনাকারী মহিলা, আমার পেটে হলো একটা অবৈধ বাচ্চা, আমি জিনা করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি। আমি চাই আমার এই অপরাধের শাস্তি দুনিয়ার মধ্যে হোক, আমি আখিরাতের মধ্যে শাস্তি ভোগ করতে পারবো না, আপনি আমাকে বিচার করে দেন। কথাটা শোনার পরে হযরত ওমর ফারুক রাগান্বিত সাহাবী, তিনি সিংহাসন থেকে দাঁড়ায় গেছেন, খাপ থেকে তরবারি বের করে বলতেছে, এখনো তাকে জিন্দা রাখলি কে, তার গর্দান থেকে মাথাটা আলাদা কর। তিনি যখন তরবারি নিয়ে যখন হুঙ্কার দিয়ে সামনে গেলেন, পিছন থেকে হযরত আলী দাঁড়ায় বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন দাঁড়ান, এই মহিলা অন্যায় করেছে, জিনা করেছে, মহিলাকে আপনি বিচার করবেন। তবে গর্ভের বাচ্চার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, সে কোনো দোষ করে নাই, আপনি তার উপর জুলুম করবেন না। যখন জুলুমের কথা শুনছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি নামায় ফেলছে। তিনি বলতেছে, আলী তুমি ফয়সালা দাও। আলী বলতেছে, আপনি মহিলাকে সময় দেন, সময় দেন। মহিলার এই ছোট্ট ছেলে, সে যখন ভূমিষ্ঠ হবে দুনিয়ার মধ্যে আসবে, সে দুনিয়ার মধ্যে আসার পর আপনার দরবারে হাজির হবে, আপনি তার বিচার করবেন। কিন্তু এখন আপনি তার বিচার করে এই ছোট্ট বাচ্চার উপর আপনি জুলুম করবেন না। সাথে সাথে হযরত ওমর দাঁড়ায় বলতেছে, লাউলা আলিউল্লাহ লাকা ওমর, হে আলী তুমি যদি না হইতা আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। হযরত আবু যর গিফারি বলে, হে কবর, তোমার মধ্যে আজকে যাকে দাফন করা হচ্ছে তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহধর্মিণী স্ত্রী ফাতেমা। এই কথাগুলো বলার পরে আবার কবর সাথে সাথে সে আবার জবাব দিয়ে বলতেছে, কে নবীর মেয়ে ফাতেমা? হে আবু যর, তুমি শুনে নাও, কে নবীর মেয়ে ফাতেমা, কে জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা ফাতেমা, কে জান্নাতের মহিলাদের সর্দারনী ফাতেমা, কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ফাতেমা। কে ফাতেমা, কে ফাতেমা, কে ফাতেমা? আমি কবর কাউকে চিনি না, আমি কবর চিনার কোনো দরকার নাই, আমি কবর তাকে চিনি না, আমি কবর জানি না। আমি কবর শুধু জানি ঈমান আর আমল, ঈমান আর আমল। এই ঈমান এবং আমল নিয়ে কেউ যদি আমি কবরের মধ্যে আসে, তাহলে আমি কবর তার বন্ধু হয়ে যায়, আমি কবর তার জন্য ভালো। আর ঈমান এবং আমল ছাড়া কেউ যদি এই কবরের মধ্যে আসে, আমি কবর তার জন্য খারাপের খারাপ। এজন্যই পয়গম্বর আরবি বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরা
হুফরাতুন মিন হুফারিন নার, কবরটা হলো কোন মানুষের জন্য হলো জান্নাতের একটা বাগান, জান্নাতের একটা বাগিচা। আও হুফরাতুম মিন হুফারিন নার, আর এই কবরটা হলো কোন মানুষের জন্য হলো একটা জাহান্নামের গর্ত, একটা জাহান্নামের গর্ত। আজকে তো আমরা মাটির উপর চলতেছি, কিন্তু মাটি আমাদেরকে কিছু বলে না। আসলে মাটির যে কি ক্ষমতা, মাটির যে কি পাওয়ার, এই কবরের মধ্যে গেলে তারপর বুঝতে পারবে। আবু যরকে কবর ডাক দিয়া বলে, হে আবু যর, তুমি এইটা শুনে নাও, আমি শুধু ঈমান চিনি আর আমল চিনি। এই ঈমান এবং আমল ছাড়া আমি আর কাউকে চিনি না, আমি কোনো পরিচয় চিনি না। আমি নবীর মেয়ে চিনি না, আমি ফাতেমা চিনি না, আমি হাসান হোসেন চিনি না, আমি জান্নাতের যুবকদের সর্দার চিনি না, আমি জান্নাতের মহিলাদের সর্দার নিজেও চিনি না। কে নবীর মেয়ে ফাতেমা আমি এটাও জানি না, আমি চিনি না। আমি কবর শুধু চিনি, ঈমান আর আমল। এই কবরের মধ্যে কেউ যদি ঈমান এবং আমল নিয়ে যদি আসে, আমি কবর তার জন্য ভালো, আর বেদিনের জন্য আমি কবরে তো খারাপ। ওই বেদিন মানুষকে যখন আমি কবরের মধ্যে যখন ঢুকানো হয়, ঢুকানো হওয়ার সাথে সাথে আমি কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাই। আমি কবরের মধ্যে তাকে ঢুকানোর পরে কবরের মধ্যে আমি আগুন জ্বালায় দেই। কবরের মধ্যে ৯৯টা সাপ তাকে দংশন করে। কবরের মধ্যে সাপ বিচ্ছুরা তাকে খাইতে থাকে। কবরের মধ্যে আমি মাটি এত সংকীর্ণ হয়ে তাকে চাপ দেই যে একটা চাপ দেওয়ার কারণে বান্দার বুকের এক পাজরের হাড্ডি অপর পাজরের হাড্ডির ভিতরে ঢুকে যায়, কবর একবারে সংকীর্ণ হয়ে যায়। আর তার বিপরীতে যখন কোন মুমিন বান্দাকে যখন কবরের মধ্যে যখন নেওয়া হয়, কবরের মধ্যে নেওয়ার পর সর্বপ্রথম মুনকার নাকির এসে বান্দাকে কবরের মধ্যে ৩টা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? সর্বপ্রথম ৩টা প্রশ্ন করে। তাকে এসে বলে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, এবং এই লোকটা সম্পর্কে ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি। লোকটা যদি দুনিয়ার মধ্যে পরিপূর্ণ যদি ঈমানদার হয়ে থাকে, মুত্তাকি হয়ে থাকে, দুনিয়ার মধ্যে সে যদি আল্লাহর গোলাম হয়ে থাকে, সত্যি যদি সে যদি আল্লাহ তাআলাকে যদি দুনিয়ার মধ্যে যদি মাবুদ হিসেবে যদি মেনে থাকে, তাহলে সে বলবে রব্বি আল্লাহ। তারপর প্রশ্ন করবে, ওয়া মা দীনুকা, তোমার দিন কি। দ্বীনি আল ইসলাম, এটা তারাই বলতে পারবে যারা সব সময় ইসলামের উপর অটল ছিল, অবিচল ছিল। ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি। লোকটা যদি তার জীবনে পরিপূর্ণভাবে যদি রাসূলকে যদি অনুসরণ করে থাকে, অনুকরণ করে থাকে, রাসূলকে সে যদি মেনে থাকে, তাহলে সে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে আবার আসমান থেকে আওয়াজ আসবে, আন সাদাকা আবদি ফাআবশিরুহু বিল জান্নাহ ওয়া আলবিসুহু জান্নাহ ওয়াফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ। আসমান থেকে একটা আওয়াজ দিয়ে বলবে, আমার বান্দা সত্যি বলছে, আমার বান্দা সত্যি বলছে। ফাআবশিরুহু জান্নাহ ওয়া আলবিসুহু জান্নাহ, তার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার কবরকে জান্নাতের সাথে একটা সংযোগ স্থাপন করো, বলি সুবহানাল্লাহ। আর কোন বেদিন বেঈমানকে যখন কবরের মধ্যে রাখা হয়, বেদিনকে যখন প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রবকে, সে বলে লা আদরি, আমি কিছু জানি না, নাউযুবিল্লাহ। তাকে যখন বলে ওয়া মা দীনুকা, তোমার দিন কি, সে বলে লা আদরি, হায় হায় লা আদরি, আমি তো কিছুই জানি না, দুর্ভাগা, আমি কিছু জানি না। আবার যখন তাকে যখন প্রশ্ন করা হয়, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই লোকটা সম্পর্কে তোমার ধারণা কি, সে আবার বলে লা আদরি, লা আদরি, আমি কিছু জানি না। এখন এই প্রশ্নগুলো কি, উত্তরগুলো দুনিয়ার মধ্যে মুখস্থ করলে কি মনে থাকবে? বলে না। পরিপূর্ণভাবে যদি আল্লাহ তাআলাকে কেউ যদি মেনে থাকে, তাহলে মনে থাকবে, আর যদি মেনে না থাকে, তাহলে কিন্তু মনে থাকবে না। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
আজকে আমরা দুনিয়া নিয়ে যতই পাগল হয়ে যাই, দুনিয়ার জন্য যতই পাগল হই, এই মুহূর্তে যদি আমার যদি মরণ হয়, আমার যদি মৃত্যু হয়, আমার যদি জীবন শেষ হয়ে যায়, আমার যদি জীবন প্রদীপ যদি নিভে যায়, তাহলে আমার আপন বলতে দুনিয়ার মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যত মাখলুকাতের যার জীবন আছে অবশ্যই তাকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার মধ্যে যারাই আছে তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করছে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারে না। মৃত্যু সম্পর্কে কেউ এইটা বলে না যে আমি মৃত্যু থেকে বাঁচবো, কেউ বলে নাকি? দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে আমায়। দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, গোসল সাইরা দে। দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে তোরা। দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। সুরে বলেন ঠিক কিনা? আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কি নানো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর হইব দেরি কইরা, কি আর হইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে তোরা। দুয়ারে আইসা আছে পালকি, দে সাজাইয়া দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে গোলাম, অবশ্যই যারা দুনিয়ার মধ্যে আসছে, দুনিয়ার মধ্যে যার জীবন আছে, তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার সব কিছু থেকে বাঁচার উপায় আছে, সব কিছু থেকে বাঁচার সিস্টেম আছে। মানুষ মানুষের কাছে যদি যায়, তাহলে মানুষ তাকে বাঁচায় দেওয়ার জন্য তার যে আত্মীয় স্বজনরা আছে তারা চেষ্টা করবে, এইটাই নিয়ম। কিন্তু মৃত্যু থেকে কেউ বাঁচায় দেওয়ার কোনো চেষ্টা করবে না, মৃত্যু থেকে কেউ কাউকে বাঁচায় দিবে না। যার জীবন শেষ, জীবন শেষ হওয়ার সাথে সাথে মৃত্যুবরণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা?